যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং এই দলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সে, অলিখিত চালিকা শক্তি অমিত শাহের হাতেই 1.5 দিনের কলকাতা সফরে এসেছিলেন নাড্ডা এবং শাহ। বড়দিনের রাতে হাজির হয়েছিলেন দুই প্রধান। অনেক রাত হলেও নিউ টাউনে হোটেলে প্রাথমিক আলোচনা চলে পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে। 14 জনের একটি কোর কমিটি ছিল। তাদের মধ্যে মিঠুন চক্রবর্তী ছাড়া সবাই উপস্থিত ছিলেন বিমানবন্দরে এবং হোটেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মিঠুন অনুপস্থিত কেন? তিনি বর্তমানে নাকি আমেরিকায়। কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান যে শনিবার মিঠুনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। মিঠুনকে কোর কমিটিতে রাখা এবং বড়দিনের রাতে তার খোঁজ নেওয়ার কারণে অনেকেই ধারণা যে আসন্ন লোকসভা নির্বাচনে মিঠুন হয়তো দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী হতে পারেন। অমিত মঙ্গলবার দলের নেতাদের পরিষ্কার বার্তা দিয়েছেন, সামনে নির্বাচন, দলের অন্দরে গোষ্ঠী কোন্দল এবং দলবাজি বাদ দিতে হবে। শাহের কাছে বার্তা ছিল, এ রাজ্যে সুকান্ত, শুভেন্দু, পুরাতনীদের মধ্যে বিবাদ আছে। মঙ্গলবার ফের 14 জনের নতুন কমিটি তৈরি করে দিয়েছেন শাহ এবং নাড্ডা। এই নতুন কমিটির মধ্যে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী যেমন আছেন এবং কেন্দ্রীয় বিজেপি প্রতিনিধি যেমন আছেন, তেমনি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে রাখা হলো। শুধু তাই নয়, শাহ পরিষ্কার জানিয়েছেন দিলীপবাবু দীর্ঘদিনের সংঘ করা এবং প্রাক্তন রাজ্য সভাপতি, সুতরাং তার সঙ্গে দলীয় আলোচনা করে চূড়ান্ত রূপ নিতে হবে। দিলীপবাবুকেও পুরাতন বিবাদ ভুলে নতুনদের উপদেশ দিতে অনুরোধ করেন অমিত। বেশ কয়েক মাস ধরে দিলীপবাবু পর্দার অন্তরালে চলে গিয়েছিলেন। এমনিতেই গোষ্ঠী কোন্দল তার ওপরে আদি বনাম নব্য সংকট যা তৈরি হয়েছিল। শাহ আদেশ দিলেন এসব বন্ধ করতে হবে। এই কমিটি আসন্ন নির্বাচনের প্রচারের দিকে বিশেষ নজর দেবে। যদিও পশ্চিমবঙ্গের 42 আসনে করা প্রার্থী হবে তা একেবারে ঠিক করে দেবে দিল্লি কর্তারা। সূত্রে খবর, শাহী আদেশ কাঁথি লোকসভাতে ভোটে দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারী। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।